রে তোর হইলো আর কতক্ষণ? এই তো হয়ে গেছে আব্বা। হ্যাঁ তাড়াতাড়ি আয় বাইরো। এমনি যেমনি বিয়া করছিস তুই সেই অবস্থায় আমরা কেউ মাইনা নেই নাই। কইছিলি 7 দিনের মধ্যে বউ নিয়ে আসবি, সেটা হলো না, 1 মাস হয়ে গেছে। আরে এই যাইতেছে। যা তাড়াতাড়ি। ও আচ্ছা আবার যায়। গরি গরি যা, আল্লাহ আল্লাহ করে রওনা হও। আবার? আবার সানগ্লাস। যা ওই যে তো খালি পেয়ে রওনা দিছে। এই তাহলে। স্যান্ডেলও পরে নাই। আল্লাহ মা গেলাম। যা বাবা। এই যে মাথার আর ঠিক মতো আশ্বাস নাই। মাথা না আসলে বদল হয়ে যাবো। হ্যাঁ কেলো জীবনে দেখছো যে চিরুনি থেকে দাঁত পড়ে যায় মাথা চালানোর সময়? একটা দুইটা পরে নাই, সবগুলা দাঁত পড়ে গেছে। আব্বা যেটা বাধা পড়ছে বড় আজকে না যাই কালকে যাই। কোনো না শুনুম না। যা, বাইরে চালাও। বউরে লইছে সালাম দে বাইরো। হ্যালো আর কতক্ষণ লাগবে? আব্বা তো অস্থির হয়ে যাইতেছে। বাজানো অস্থির হয়েছে না তুমি অস্থির হয়েছো? আমার একদম ঠেকা পড়ছে। আচ্ছা তাড়াতাড়ি আসো। আইতাছি এই তো ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। আমি রিকশায় এখন রিকশায়। তুই এখন যাবি? হ্যাঁ বইরেছস, এখন যা। কিরে তুই যাস না, আবার ফিরাইছিস কেন? এই যে ব্রেক ফেলাই দিলাম। 10 মিনিট তো অনেক আগেই শেষ। কেমন আসে নাকি? রাস্তায় আবার কোনো সমস্যা হলো না তো? আম্মা তুমি আজারে চিন্তা করতেছো। ও মা, পুরো তো ফোন একটা দিল। হায় হায়, তাইলে আমার মনে কাছাকাছি আইসা পড়ছে। জামাই রাস্তা চিনবো তো, এতদিন পরে আসতেছে, ভুলে টুলে যায় নাই তো রাস্তাঘাট। তুই ঠিকঠাক মতো বাতলাইছিস তো? চিনবো। আয়, আমার আর পড়ছে। কি হলো? ওরে আল্লাহ। মা, আব্বা নাক দিয়ে রক্ত পড়তেছে। এই, তুমি খুঁটি থেকে রক্ত পড়ে গেলি। আব্বা নাক পড়তে গেছে গা। আব্বা আসসালামু আলাইকুম। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো বাবা, ভিতরে আসো। তোমার আসতে কোনো সমস্যা হয় নাই তো? না আমার তো সমস্যা হয় নাই, কিন্তু আমার কারণে তো আব্বার কি হয়ে গেল, নাক ফেটে গেল। আরে ওইটা কিছু না, তোমার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আসি। না এরকম একটা ঘটনা ঘটে, আমি শরবত খাই না আম্মা। ও শরবত খাও না? তাহলে তোমার জন্য একটু চা বানাই নিয়ে আসি, কফি বানাই নিয়ে আসি। আমি কি দেখতে অনেক অসুন্দর? কি কইলা তুমি? তোমার সুন্দর হইলে তোমার লিয়ার কাজে বসে যাই বিয়ে করতে। নতুন বিয়া করছো, বউর লাগে যত বেশি সময় কাটানো যায় ওইটার যে একটা আগ্রহ, তোমার মধ্যে তো আগ্রহটা আমি পাই না। 7 দিন পরে আমার নিতাইবা, ওই তো আইলা 1 মাস পরে। ওটা তো আমি আইছি আগ্রহটা আরো বাড়াইছি। না সত্যি করে তো আকর্ষণটা বাড়ছে না আরো। ওমা মনে হয় আমার হাত তুলে গেছে। কি কফি বানাইতেছিল তো, গরম কফি হাতে বের হাতটা ফুরাইছে। আব্বার কি অবস্থা? আসলে এই সকাল থেকে তোমার লাগে ওয়েট করতেছিল তো, রাতে ঠিক মতো ঘুমায় নাই। আর তাছাড়া গ্রামের লোকজন তো আছেই। ওই যে প্রস্তাবের বিয়ে হওয়ার পরও তুমি কাজে অফিসে যা বিয়া করলা, আত্মীয় স্বজন কাউকে দাওয়াত দিতে দিলা না। বা এলাকায় যদি বিয়াটা হয় তাহলে তোমার ওই পূর্বপুরুষের অভিশাপে বউ মরে যেতে পারে। বিয়া 7 দিন পরে যদি তুমি বউরে লয়ে যাও তাহলে কোনো ক্ষতি হইব না। এরপর তার 7 দিন পরে আইলা না, কিন্তু তোমার যখন দেখছে তখন তো মহা আনন্দে এই যে দায়িত্ব লইল আর উষ্টা খাইলো আর কি মাথাটার মধ্যে। আমি কি করছি? আমার তো কোনো দোষ নাই। ওমা তোমার দোষ আছে তুমি ভাবতেছো কেন? তুমি তো কিছু করো নাই। আসলে হয়েছে কি, মানুষের স্বভাবই তো এরকম, পজিটিভটা দেখে না, খালি নেগেটিভটা দেখে। চলো আব্বার একটু দেখে আসি। তুমি আমি আবার ডাকতেছি। আর পাগল হয়েছে নাকি? সে মুরব্বী মানুষ, নাকটা একটু টিপে দেবো আব্বা। কি কো? না মানে ওই মানে অনেকে হাত পা ব্যথা করলে টিপে দেয় না, এরকম কতজনের নাক যে ফাটছে। কি কইলা বাবা? কত মানুষের নাক ফাটছে মানে? নাক তো অনেক মানুষের ফাটে, এই জন্য বললাম। কি রে, রিয়া চিল্লাইকে? আমি দেখতেছি। নাক ফাটছে মনে হয়। রিয়ার নাক ফাটছে? না আব্বা, মানে তো বিয়া দিচ্ছেন মিস্টার মুসিবতের কাছে। আব্বা আমি একটু দেখি কি হয়েছে। ফোনটা বাইরে গেল গা। আমার এত কাঁদার ফোন। আচ্ছা কান্দাকাটি করো না, ফোন একটা আমি তোমার কিনে দেবো না। তোমার জন্য 1 মাস ধরে আমরা অপেক্ষা করতেছি বাবা, অথচ তুমি আসলা। আমরা দেখো নিজেদেরকে নিয়ে কিরকম ব্যস্ত হয়ে গেছি। তুমি কিছু মনে করো নি তো? কোন ব্যাপারে গো? তো এই যে তুমি আসার পর থেকে একটা পর একটা বিপদ ঘটতেছে। মিস্টার মুসিবত রে জামাই বানাইছেন, বিপদে পড়বে না তাতে কি হয় চাচা? আপনারও জামাই যেখানে যে হেনে বিপদে পড়ে, আর হেন লোকে যারা থাকে সবাই বিপদে পড়ে। বিপদ? জামাইট গ্রামের 2-4 জনের সাথে কথা বলছি, ওদের এলাকায় সবাই ওরে মিস্টার মুসিবত নামেই জানে। এই জন্যই সে আমগরে ভুলায় বেলায়া গ্রামের বাইরের একটা কাজী অফিসে গিয়া বিয়াটা করাইছে। আচ্ছা একটা কাম করলে কেমন হয়? একটু ঝাড়ফুঁক করাইলে কেমন হয়? জারফুক করার ব্যবস্থা করি, আর ওই যে আমার নাম করা জিন্দা পুকুরের পানিটা পরে আনার ব্যবস্থা করি।
এই ব্যারামকে দোষের ব্যারাম কয়, জিনপুতের আসর থাকে। এটার সাথে একটা তাবিজও নিয়ে এসে। মিস্টার মুসিবতের কপালে যা হওয়ার তাই হয়েছে, কি হয়েছে? একটার পর একটা মুসিবত। আমার আসলে বিয়েটা না করলেই ভালো হইতো। একটা মানুষ আর একটা মানুষের লোকে কুফ হইব কি লিগে? সব ফালতু, সব কুসংস্কার। আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। উনি হইতেছেন আমাদের বংশগুণিন। আসসালামু আলাইকুম। নিজ দায়িত্বে আইসা আঙ্গ বালা মুসিবত দূর করার জন্য গুনুন করে উপায় পেলা দিয়েছে। নিকটে আসো বালক। নিকটে কারে যাইতে পারে? বালক কেটা? কার নাম বালক? বাজানে ডাকে বালক আর মারে ডাকে বালিকা। আবার কি হলো? কুসংস্কার। তারা আমার মনে হয় একটু বইনা পয়সা দেখতে চায়। জিন্দা দিঘির পানি পড়াই আনছি। জামাই বাবুজি বসো বসো। আচ্ছা ধরতে মনে বসতেছে। আম্মা সব ঠিকঠাক আছে তো? এই যে, হ্যাঁ, দে দে ভালো মতন হ্যাঁ। আবার এই পানিটা ময়লা। দুপুরবেলা ভাত খাওয়ানোর পরে চাল ভাজা, এটা কেমন মেহমানদারি? নতুন মেহমান বাসা আহে তার খাওয়ানোর পরে আমরা চাল ভাজা খেতে দিই। আচ্ছা ধরো বুড়ি একটা মানুষ হইলো যার একটা দাঁত নাই, হাই চাল ভাজা কেমন খাইব? তার তো চাল ভাজা খাইতে দিই না, তার তো চালের গুঁড়া খাইতে দিই। আমরা চাল ভাজা এক লাখ খাই না, ফ্যামিলি সবাই এক লগে বয়ে খাই। বড় থেকে শুরু হয়, ছোট থেকে থামে। এটা তো আর চঙ্গ বাড়ি না, এটা তো আঙ্গ বাড়ি। আঙ্গ বাড়ির নিয়ম অনুযায়ী খাইলে দিব। খাও তো হলো। ঠিক আছে, আখর। আমি এখন মুখে খেলা তো তুমি। এক্সেপশনাল অসুবিধা না, আখর। আরে না, আমি তো চাল ভাজা খাই না। একদিন খেলে কিচ্ছু না, আখর। না খাম না, তুমি খাও, আমি খাবো না। আরে তুই যে চাল ভাজা তো আমার খাওয়া দিতেছিল, কি করো বাকি? আছে আছে বাকি আছে। তাবিজ তুই তোর দুলাভাই লেগা সুন্দর দেখা লকেট আর একটা সেম কিনবি। হ্যাঁ, লকেটটার ভিতরে তাবিজটা ঢুকাই দিবি। আমার তো আপনার মোবাইল কিনা অনেক কথা ছিল, তাও তো দিলেন না। তাই আমি ভাবলাম আপনার কিছু একটা গিফট করা উচিত। এই মালা কি তুমি আমার গলায় পরাই দিবা? তাহলে তো তোমার লগে আমার বিয়ে হয়ে যাবো, সর্বনাশ। তো মালাটা তুমি যদি দূর থেকে ফিক্কা মেরে আমার গলায় ফেলাইতে পারো, তাহলে বিয়ে হইব না, তাহলে বন্ধুত্ব হইব। লো ভাই মারলাম কিন্তু। 1 2 3 মারো। জামাই কি আমার সাথে কোনো খেলা খেলতেছে নাকি? আমার ওখান জানি তাই মনে হইতেছে। ঠিকই কইছেন আব্বা। আমি যে একটা মিস্টার মুসিবত, এটা আব্বা আপনারা জেনে গেছেন। আমার মাথার মধ্যেও এই শব্দটা বসে গেছে এবং আমি বিশ্বাস করে ফেলাইছিলাম যে আমি একটা কুফা, আমি একটা মুসিবত। তুমি এত রাইতে সুটকেস টুটকেস লয়ে কই যাইতেছো? আমি আম্মা আপনাকে বাড়িতে থাকবো না। আমি এই বাড়িতে থাকলে একটার পর একটা দুর্ঘটনা ঘটবো। চিকিৎসাটা করাতে কি সমস্যা? দাঁড়া তো ফোন। হ্যালো, আমি এক লোকের কাছে 10 লাখ টাকা পাইতাম, সেই টাকা নিয়ে বাড়িতে আসতেছে, আমার টাকা দিয়ে যাবো। সত্যি? আচ্ছা হ্যাঁ, আমি সবার খবরটা দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালমা খালার জন্য অনেকটা বিয়া হইতাছিল না, বিয়াটা একদম পাকাপোক্ত হয়ে গেছে এখন। আপনি আমার দিকে উচ্ছ্বসিত হয়ে গেছিলেন, দৌড় দিচ্ছেন, অসাবধান ছিলেন। আম্মাও কফি বানাইতে গিয়ে হাত তুলে ফেলাইছে ওই অস্থিরতার কারণে। তোমার মোবাইলটা যে ভাঙছে, তুমিও সাবধান ছিলে না, এটাই কারণ। এইটারই আমরা একটা কুসংস্কারের ভিতরে ফালাই দিই। আমি তো একটা সময় বিশ্বাসই করে ফেলছিলাম যে তুমি একটা মুসিবত, কিন্তু এখন মাথা থেকে সব ভেসে গেছে।